আমাদের এখানে ঝড় বৃষ্টি হইলে আমাদের কোনো আশ্রয় কেন্দ্র নাই, কোনো সাইক্লোন সেন্টার নাই। এবার আমাদের বিপদ আপদ হইলে বা কোনো রুগী বা ডাক্তার অনেক মারাত্মক সিরিয়াস রুগী হয়ে গেলে আমাদের যেতে হবে মোংলা। মূলত সবসময় তো আমাদের নিরাপত্তা কোনো ট্রলার বা নাই। তো আমাদের এখানে কোনো ডাক্তার একটা ভালো হইলে ভালো হতো, ডাক্তারের একটা ভালো সাইক্লোন সেন্টার বা হচ্ছে আপনার পানি যে ভালো ভালো পানি খাবো, এই যে পানির কোনো এনে কুয়া কেটে আমাদের পানি খেতে হয়, বিশুদ্ধ পানি আর কি, এটা ফুটি খাওয়া লাগে। এটা আমাদের অনেক অসুখ বিসুখ হয়ে থাকে। আর হচ্ছে আমাদের কত কত হাজারের মতন শ্রমিক কাজ করেন এখানে আপনাদের টোটাল? এখানে আপনার 7-8 হাজার শ্রমিকের মতো কাজ করি। আর নৌকা আছে আপনার 1-2 হাজার নৌকা। তো আপনার 2000 মতো। আপনি কোন মাসে আসেন আর কোন মাসে যান আপনারা? আমরা নভেম্বর মাসে আসি, আবার মার্চ মাসে চলে যাই। মাস চলে যান? হ্যাঁ, এপ্রিল এপ্রিল মানে 1-2 তারিখ হয়, কোনদিন মাস শেষেও যাওয়া পড়ে। আচ্ছা আচ্ছা। তো এই আমাদের এখান থেকে শহরের আয় হইলো রুশো আছে আপনার সরকারের ট্যাক্স বা হইলো দেওয়া লাগে প্রায় 50-60 লাখের বেশি, তার বেশি ছাড়া কম না। কিন্তু হইলো সরকার আমাদের এদিকে গাফিলতি করতেছে আর কি, আমাদের দিক তাকাচ্ছে না। আচ্ছা, তাহলে আমাদের করার জন্য এই যে খাওয়ার পানি কিসের পানি ব্যবহার করেন আপনারা? খাওয়ার পানি ওই যে পাশে নোনা পানি মাঝখানে একটা কুয়া কেটে ওই পানি আপনার আছে না ফেটকিরি দিয়ে আমরা ফুটে আর কি আপাতত হচ্ছে। এই জীবাণু মানুষের হচ্ছে পায়খানা হচ্ছে, তার মানে আমার জীবন যাপন করে চলতে লাগতেছে আর কি। আচ্ছা, যখন বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় হয় তখন আপনারা কি করেন? তখন আমরা এলে যথেষ্ট মানে চেষ্টা করি জিনিসপত্র গোছগাছ করে আমরা ওই ছোটো ছোটো খাল আছে ওর মধ্যে নৌকা নিয়ে চলে যাই। এখানে তো কোনো নিশ্চয়তা নেই, জানমালের কোনো নিশ্চয়তা নাই। সাইক্লোন সেন্টার নেই? না, সাইকেল সেন্টারও নাই। কোচগার একটা আছে, সরকার বানাইতেইছে, সরকারি লোক থাকে। সরকারি আমাদের একটা হাসপাতাল দিলে ভালো হইতো, বা পানি জীবাণুমুক্ত একটা হইলো টিউব বা দিত পানি। ডিপ টিউবওয়েল বা ধরনের কোনো টিউবওয়েল হবে না, ডিপ টিউবওয়েল বা হচ্ছে আপনার ট্যাঙ্কি জাতীয় এরকম বড়টা, মানে সেফটি। হ্যাঁ, সেফটি দিলে ভালো হইতো। যখন প্রাকৃতিক দুর্যোগ হয় তখন আশ্রয় কেন্দ্র আছে এবং ওই খালের মধ্যে মাছগুলি উঠে গিয়ে ওই খালের মধ্যে চলতে যায়, এখানে টেকা যায় না। খাওয়ার পানি খাওয়ার পানির ব্যবস্থা এখানে আছে, আর যা চলা মতো নিয়ে চলতে চায়, নৌকা উঠে বোটে চলতে চায়। মানে পাতকুয়ো? হ্যাঁ, বাদ করে পানি বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নেই? না। আচ্ছা আচ্ছা। তা আপনাদের এই রোগ শোক হলে কি করেন? ডাক্তার আছে, কোন জায়গায় হাসপাতাল আছে কেন কোনো? হ্যাঁ, এমনি ঘরোয়া ডাক্তার, ওই গ্রাম ডাক্তার। সরকারি কোনো ব্যবস্থা নেই? না, সরকারি হসপিটাল হলে আমাদের এখানে হসপিটাল হওয়ার প্রয়োজন। আশ্রয় কেন্দ্র আছে এবং সেনাবাহিনী আছে, কোনঘাট আছে, ফরেস্টার আছে, ওখানে 2-3 তলা বিল্ডিং, ওখানে একটা সরকারি ডাক্তার আসে, এখান তো আমাদের খুব উপকার। সুপ্রিয় দর্শক, আমরা তখন দেখাচ্ছিলাম সুন্দরবনের অপরূপ সৌন্দর্যের লীলাভূমির ঠিক পিছনে অংশ, যেখানে এটাকে বলা হয় দুবলাচর বা আলোরকোল বলে পরিচিত। এই অঞ্চলে আমরা সেটা জিনিসটা দেখলাম যে বছরে 6টি মাস সেখান থেকে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব মাছ উৎপন্ন হয়ে দেশ বিদেশে বিভিন্ন স্থানে যায়। কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে যে এখানকার যারা জেলেরা আছেন তাদের জীবন জীবিকা এবং সব কিছু আমরা উপলব্ধি করার চেষ্টা করলাম। প্রাকৃতিকভাবে যখন কোনো বিপর্যয় এখানে আসে, তাদের কোনো আশ্রয় কেন্দ্র নেই, তাদেরকে চলে যেতে হয় ছোটো ছোটো খালগুলোর ভিতরে, সেটা নিরাপদ নয়। আর প্রাকৃতিক দুর্যোগের ভিতরে যদি যারা এখানে প্রায় 7 থেকে 8 হাজার কর্মচারী যারা এই মাছ চাষের সাথে সংযুক্ত, এছাড়া জেলেরা আছেন 2,000-এর মতো বাজারের লোকজন, সব মিলে একটা বিরাট কর্মযজ্ঞ এখানে প্রায় 6টি মাস চলে। মানে নভেম্বর থেকে প্রায় মার্চ মাস তো এই কর্মযজ্ঞ এখানে চলতে থাকে। কিন্তু এই সময়কালে আপনার যদি কোনো প্রাকৃতিক বিপর্যয় হয়, তাদের যাওয়ার কোথাও জায়গা নেই, হয় মৃত্যুকে গ্রহণ করতে হবে, নাহলে মৃত্যুর সাথে যুদ্ধ করে টিকে থাকতে হবে, এরকম একটা পরিস্থিতি। পাশাপাশি চিকিৎসার ক্ষেত্রে যদি একটু বলা যায় যে 7 থেকে 8 হাজার লোক এখানে মানে এখান থেকে তারা মৎস্য আহরণ করে, মৎস্য প্রসেসিং করে দেশ বিদেশে বিভিন্ন প্রান্তে পাঠিয়ে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ইনকাম করে দেয়। অথচ এই লোকগুলো অসুস্থ হলে কোথায় যাবে, তাদের কি চিকিৎসা হবে, সে ধরনের কোনো ব্যবস্থা নেই। আমরা শুনছিলাম বিভিন্ন এই যে সত্যি বলি বিভিন্ন যারা কাজ করছেন এদের কাছ থেকে, বিভিন্ন লোকজনের কাছ থেকে, তারাও কিন্তু দাবি করেছেন যদি এখানে একটি হাসপাতাল হতো, একটি হাসপাতাল যদি গড়ে তোলা হতো এবং সেখানে যদি অন্ততপক্ষে সেগুলোকে
তাৎক্ষণিকভাবে না হোক 6টি মাসের জন্য ডাক্তার দেওয়া হতো, যে সময়টা এই সিজন চলে এখানকার, তাহলে কিন্তু আজকে মানুষজন এই চিকিৎসা সেবা পেত বা যারা এখানে কর্মচারী তারা সেবা পেত। আমরা তাদের দাবি যে আমরা কোটি কোটি টাকা গভর্নমেন্টের আয় করে দিচ্ছি, অথচ আমরা চিকিৎসা ব্যবস্থা নেই। আর পাশাপাশি অন্য একটি বিষয়, আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলেন, মানুষের সব থেকে জীবন ধারণে আমরা বলি জীবনের অপর বেঁচে থাকার অপর নাম জীবনের অপর নাম পানি। এখানে বিশুদ্ধ পানির কোনো সংস্থা নেই। এই পাতকুয়ো খনন করে পানি খেতে হয়। ওনারাও জানেন না এই পানিটা আসলে কতটুকু মনে করেন নিরাপদ তাদের জন্য, তারপরে চলছে এইভাবে জীবন। যার কারণে যদি এখানে নির্দিষ্ট একটি সাইক্লোন সেন্টার এবং ডাক্তার পাশাপাশি পানির ব্যবস্থা করা হয়, তাহলে এই যে মৎস্য সেক্টরের যে একটা বৃহত্তর অংশ প্রতি 3 মাস বা 6 মাসে এখান থেকে গভর্নমেন্ট কোটি কোটি টাকা রাজস্ব পায়, এটা সব উত্তরোত্তর সফলতা অর্জন করবে। সেই প্রত্যাশা রেখে আমরা বিদায় নিচ্ছি। আমি রাবিদ মাহমুদ চঞ্চল, আলোর কোল থেকে।